নওগাঁয় দিনে গরম, রাতে অনুভূত হচ্ছে ঠান্ডা। আবহাওয়ার তারতম্যে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতালে আছেন রিপোর্টার এম আর রকি। যাচ্ছি তার কাছে। স্থানীয় আবহাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে অন্তত 4 ডিগ্রি তাপমাত্রা এই জনপদে বেড়েছে এবং বাড়তি তাপমাত্রার যে প্রভাব সেই প্রভাবটি কিন্তু জনজীবনে বড় ধরনের ছন্দপতন এনেছে। এবং আমরা দেখছিলাম সকাল 10টার পর থেকেই তাপমাত্রা হু হু করে বাড়ছে, ভ্যাপসা গরম, তীব্র রোদ। এবং এই যে গরমের উষ্ণতা কিন্তু স্বাভাবিকভাবে যারা শিশুদের উপর বেশি পড়ছে। শিশুরা রাতে আবার কিন্তু তাপমাত্রা দ্রুত নেমে যাওয়ার কারণে এক ধরনের এই যে ছন্দপতন আবহাওয়ার জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া এই প্রকোপটা বেশি হচ্ছে এবং হাসপাতালগুলোতে একেবারে কিন্তু ঢল নামছে। আমরা হাসপাতালে রয়েছি, নওগাঁ সদর হাসপাতাল। এখানে ধারণ ক্ষমতার অন্তত 5 গুণ বেশি রোগী রয়েছে। অনেকেই জায়গা পাচ্ছেন না, বেডে তাদেরকে এরকম চিকিৎসা সেবা নিতে হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে যেহেতু আবহাওয়ার একদিকে ছন্দপতন এবং এই ছন্দপতন আবহাওয়ার সঙ্গে পূর্বে থেকে এক ধরনের বাড়তি চাপ রয়েছে, হাম উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে রোগীরা আসছেন এবং এই বাড়তি রোগীর চাপে কিন্তু তারা অনেকটাই হিমশিম খাওয়ার কথাই বলছেন। এবং এক্ষেত্রে আসলে সচেতনতাটাকে গুরুত্ব দিচ্ছেন, যেহেতু আবহাওয়ার এই ছন্দপতন বৈরী আবহাওয়াকে আসলে দায়ী করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে দিনে যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, শিশুদেরকে সেই গরম থেকে যেন বাড়তি সুরক্ষা নেওয়া হয়। রাতে আবার তাপমাত্রা কিন্তু অনেকটা নিচে নেমে যাওয়ার কারণে শীতল একটা উষ্ণতা ছড়াচ্ছে এবং এই উষ্ণতার প্রভাবেই অনেকে আক্রান্ত হচ্ছেন। এবং এই তাপমাত্রার যে ছন্দপতন বড় ব্যবধান, এই ব্যবধানের জন্য স্থানীয় হাসপাতালগুলোতে কিন্তু পর্যাপ্ত রোগী ডায়রিয়া, জ্বরের আক্রান্ত হচ্ছেন। এবং এই বিষয়গুলোকে আসলে স্বাস্থ্য বিভাগ বলছে যে তাদের দিক থেকে একদিকে এই সচেতনতা, মায়েদের তরল খাবার, বাসি খাবার পরিহার করা এবং শিশুরা যেন ঘেমে না যায়, এই বিষয়গুলো কিন্তু স্বাস্থ্য বিভাগ বা চিকিৎসকদের দিক থেকে তারা বার্তা হিসেবে জানান দিচ্ছেন। তবে আরেকদিকে বাড়তি হিসাবে কাজ করছে অনেকেই এই হাম উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে আসছেন। জেলায় 294 জন হাম উপসর্গ রোগীর একটা শনাক্ত করেছিলেন এবং এই 294 জনের মধ্যে কিন্তু 37 জন হাম রোগী শনাক্ত করা হয়েছে এবং বাকি যে রোগীগুলো রয়েছে এদেরকে কিন্তু বিভিন্ন আইসোলেশনে নেওয়া হয়েছে। সব মিলিয়ে হঠাৎ এই বৈরী তাপমাত্রা জনজীবনে বড় ধরনের একটা প্রভাব ফেলেছে। এই ছিল সার্বিক নওগাঁ সদর হাসপাতালে রোগ বালাইয়ের খবর আমার কাছে। যুক্ত ছিলাম নওগাঁয়।